জীবন ছেঁড়া সাবান দাও। জীবন ছেঁড়া সাবান, এটা কি? ইংলিশে জীবন মানে কি? লাইফ ছেঁড়া মানে কি? বয়। তাইলে কি হইলো? লাইফ বয় সাবান। বালের লেখাপড়া করছো? এ বাবু, এত ছোট বয়সে তুমি রিকশা চালাইতেছো কেন? এইচএসসি পরীক্ষায় ফেল করেছি, বাবা মা বাড়ি থেকে বের করেছে, তাই আর কি করবো, একটা কিছু তো করে খেতে হবে। পরীক্ষায় ফেল করলে কেন? ভালোভাবে কি লেখাপড়া করো নাই? পরীক্ষার আগে আমি শুধু মেয়েদের সাথে টাঙ্কি মাইরা বেড়াইছি, তাই পরীক্ষায় ফেল করছি। মৃত্যুটা যেন নামাজে হয়, দিনটা যেন শুক্রবার হয়, মাসটা যেন রমজান হয়, শরীরটা যেন পবিত্র হয়, সময়টা যেন ফজর হয়, স্থানটা যেন জায়নামাজে হয়। হে আল্লাহ, আমার আশাটা যেন পূরণ হয়। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন? আমি সাদিয়া। কিছু বলবে তুমি? স্যার, আমাকে কি বাসায় এসে পড়াতে পারবেন? না না, বর্তমান যুগ ভালো না, বাসায় গিয়ে কোনো টিউশনই করাতে পারবো না। বিবেক খাটান। হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না, ডাক্তারের বউয়ের কখনো সিজার লাগে না, একজন গণক তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না, পীর নিজে কখনো মাজারে টাকা দেয় না। তাই আবেগের পিছনে না ছুটে বিবেক খাটান। পাশে দাঁড়িয়ে ভরসা দেবার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। কথাটা তেতো হলেও চিরন্তন সত্য। কিরে নাতি, এত বড় এসি দিয়ে কি করবি? দাদু, আমার বউ গরমের কারণে রাতে আমারে তার কাছে যাইতে দেয় না। শালা শ্বশুর শাশুড়ি, গরুর গোশত খেতে চাস? নিয়ে যাইতেছি ব্রয়লার মুরগি, বাড়িতে গিয়া বলমু গরুর গোশত পাইনি। বাবু, কি হইছে? চুল পড়ার সমস্যার জন্য ডাক্তারের কাছে গেছিলাম, যাইয়া দেখি শালা ডাক্তার নিজেই বড় টাকলা। আমার বাবার টাকা নাই বলে আমার ফুপি আমার কোলে নেয় না, দাদিও নেয় না, আদরও করে না। আমার চাচাতো ভাইকে সবাই কোলে নেয়, আদরও করে, কারণ তার বাবার অনেক টাকা আছে, অনেক বড় চাকরি করে। ও টিশা, জানু আমার কোন কেবিনে ভর্তি হয়েছে সোনা? সারাটা দিন তাহি খাটতেছি, গোলামের পুত বলছিল সবকিছু দিব, শালায় আমারে আশায় দিয়া গেল সারাটা জীবন। এই নুসরাত, তুই আমারে ছাইরা ভাইরাল শিয়াবের সাথে ইটিসপিটি শুরু করছিস। তুই যদি আমার কাছে ফিরে না আসিস, তাহলে তোর মেকআপ ছাড়া ভিডিও আমি ইন্টারনেটে ভাইরাল করে দিব। বাবা, টাকাগুলো নাও আর এগুলো দিয়ে তোমার ব্যবসা দাঁড় করাও। ঠিক আছে আব্বা। বউ, তুই তো আমার জান, কি কিনবি বল, যা চাস আজকে তাই কিনে দিব। বাবু, সবাই তোমাকে নিয়ে এত ভিডিও বানাচ্ছে, তোমার কেমন লাগছে? আমার ইচ্ছে করছে সব বদমাশগুলোকে ধরে পেটাই। আমাকে জোর করে ওরা সিজার করেছে টাকার লোভে। ওরা চাইলে আমাকে নরমালও বের করতে পারতো। ওদের বিচার করুন। ওই ডাক্তার কইরে তুই আমারে তাড়াতাড়ি ফেরত নেই। আমার বাপ মা দুনোটাই কাপড় ব্লগার, এদি বাথরুমে যাইয়াও টিকটক করে। তোর তো জন্মই হলো সেই দিন, এই বয়সে বিয়ে করতে চাস? তোর লজ্জা নাই নাকি? আমার জন্ম যেদিনই হোক, আমার জন্ম নিবন্ধনে 22 বছর দেওয়া আছে। এই বেটা ফকিন্নির পুত, তুই কত টাকার বিনিময়ে আমার মেয়ে সাদিয়ার জীবন থেকে সরে দাঁড়াবি? আপনি এত পাতলা বুদ্ধি নিয়ে খান সাহেব হলেন কিভাবে? আপনার মেয়ে আমার সাথে থাকলে তো রাজত্ব সহ রাজকন্যা সবই আমার। তাহলে আমি টাকার বিনিময়ে আপনার সুন্দরী ড্রেসিং মাইয়ারে কেন ভুইলা যামু? আরে ভাতিজা, এই বয়সে তোমার স্কুলে পড়াশোনা করার কথা, কিন্তু তুমি কৃষক হইছো কেন? আরে কাকু, তুমি দেখোনি বৃদ্ধাশ্রমে সকল শিক্ষিত লোকের মা বাবারা থাকে, কোনো অশিক্ষিত মূর্খ কৃষকের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না। যে শিক্ষা নিলে বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, সেই শিক্ষা আমার দরকার নেই। তাই আমি কৃষক হয়ে সারা জীবন আমার বাবা মার পাশে আমি থাকতে চাই। আচ্ছা বাবু, তুমি তো গরিব ঘরে জন্মগ্রহণ করেছো, এখন তোমার অনুভূতি কি? গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি, এটা আমার অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে যদি আমি মৃত্যুবরণ করি সেটা আমার অপরাধ হবে। তাই আমি নিজেকে নিয়ে লড়তে চাই, নিজের ভাগ্য বদলাতে চাই। বাবু, এই বয়সে তোমার এত কষ্টের কাজ করার কারণ কি? কি করব বলেন, গরিব ঘরে জন্ম নিয়েছি, বেঁচে থাকার জন্য আমাদের জীবন যুদ্ধ জন্ম থেকেই শুরু। আজকে তুই নিচে নাম, আজকে তোর খবর আছে, তোর একদিন কি আমার একদিন। এমনি 10,000 টাকা কারেন্ট বিলাইছে, মাথা গরম আছে, কারেন্ট থাকে না ঠিক মতো 1 ঘন্টাও। তোর কত বড় সাহস, লাইন কাটতাইছিস তুই? আজকে তোরে বানামু আমি ঠিক।
কত এটা? মাত্র 5 লক্ষ টাকা ম্যাডাম। পে করে দেন, আমি বিল পে করে দিচ্ছি এক্ষুনি। বউ, আলমারি থেকে টেহাগুলো দে, ওইগুলো খরচ করে ফেলেছি। হাই হাই, তুই করলি কি রে? আমার আম্মার চিকিৎসার টেহাতে। হাই রে আমার কপাল, তরে বিয়া কইরা আমি ফহির হয়ে যাচ্ছি, শেষ পর্যন্ত এই টেহা তুই খরচ করে ফেললি। গাইস, ড্রিম হলিডে পার্কে এসেছিলাম, এই পুকিটার সাথে দেখা। ও নাকি আমার উপর ক্রাশ খাইছে, আমার সাথে লাইন মারতে চায়। কি একটা অবস্থা!